যে বিপদ বালা মুসিবতে থাকলে আমাদের করণীয় কি? ধন্যবাদ চমৎকার প্রশ্নের জন্য। বালা মুসিবত আসবে, এটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন যে ওয়ালা নাবলুয়ান্নাকুম, এই শব্দগুলো ব্যবহার করেছেন, তোমাদেরকে আমি পরীক্ষা করব বিভিন্ন কিছু দিয়ে, বিপদ দিয়ে, বিভিন্ন এই মানুষের রিজিকটাকে সংকীর্ণ করে সংকোচন করে ইত্যাদি করে আল্লাহ পাক পরীক্ষা করবেন। এই যে পরীক্ষা করা, বালা মুসিবত দেয়া, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। এই কারণে এখানে আল্লাহ পাক দুইটা ট্রিটমেন্ট দিয়েছেন। একটা হচ্ছে সবর, সর্বপ্রথমে বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে, হাহুতাশ করা যাবে না, অধৈর্য হওয়া যাবে না। এরপরে লুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে। সেটা সলাতের মাধ্যমে হতে পারে, দোয়ার মাধ্যমে হতে পারে, অন্যান্য কোরআন তেলাওয়াতের মাধ্যমে হতে পারে। তবে কোরআনুল কারীমে সলাতের কথাই আসছে, ইসবিরু বিসসালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ। প্রথম সবরের কথা বলা হয়েছে, তারপরে সলাতের কথা বলা হয়েছে। অতএব বালা মুসিবত আসলে আমাদের ধৈর্য ধারণ করে সলাত আদায় করতে হবে, আল্লাহর দিকে ঝুঁকে যেতে হবে। অনেক সময় আমরা অনেক কাজের নিয়ত করে ফেলি, কাজের নিয়তের সাথে কিন্তু মান্যত অনেকে করে ফেলেন। তো কোনো একটা কাজের নিয়ত করেছেন, মান্যত করেছেন, কিন্তু মান্যতটি তিনি রাখতে পারেননি, এখন তিনি কি করবেন? নিয়ত করা ভালো, নিয়তটা কিন্তু মান্যত না। মান্যতটা হলো এমন ব্যাপার যেটা আমার উপরে ফরজ ছিল না, আমি ফরজ করে নিয়েছি। যেমন আমার এই কাজ হলে আমি আল্লাহর রাহে একটা দুম্বা দেব বা ছাগল দেব ইত্যাদি, এটা হলো মান্যত। এই মান্যতটা নিজের উপরে নিজে ওয়াজিব করে নেয় বিধায় এটা পালন করা ওয়াজিব, এটা তরক করা যাবে না। হ্যাঁ, যদি কোনো কারণে সেটা ভাঙতে হয় তাহলে সে কাফারা দিবে, কাফারা দিয়ে বাস স্বাভাবিক হয়ে যাবে। জি মুহতারাম, একটা ফোন আছে আমাদের কাছে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, কি প্রশ্ন আপনার? হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যখন নামাজে যাই, মসজিদে জামাতের সহিত নামাজ পড়ি, তখন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে বা সিজদাতে, যখনই যেখানে যান না কেন, আগে ইমাম সাহেব পরে তো আমরা যাব। অনেকজন আছে ইমাম সাহেব প্রিপারেশন নেওয়ার আগেই অনেকজন চলে যায় বা চলে যাচ্ছে, অর্ধেক চলে যায়। এটা কি নামাজ আদৌ কি হবে না কি হবে না, এটা একটু জানতে চাচ্ছিলাম। জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি আপনাকে। মুহতারাম, ইমাম সাহেব রুকু সেজদায় যাবার পূর্বে আমরা রুকু সেজদায় যদি চলে যাই, দেখা যাচ্ছে ইমাম সাহেব প্রস্তুতি নিচ্ছেন, এমন অবস্থায় আমরা চলে গেলাম, তাহলে আমাদের নামাজ সহি হবে কিনা? এখানে সরাসরি মাসালা হলো তার নামাজ হবে না, সলাৎ হবে না। আরেকটা হলো যদি তিনি বুঝতে পারেননি যে ইমাম সাহেব কি আস্তে আস্তে যাচ্ছে নাকি দ্রুত যাচ্ছে, এটা যদি বুঝতে না পারেন তাহলে তার সলাৎটা হয়ে যাবে। এ কারণে এই মুক্তাদির উচিত ইমামের আল্লাহু আকবার বা সামি আল্লাহু লিমান হামিদা কমপ্লিট হওয়ার পরে তিনি উঠানামা করবেন, আওয়াজটা শোনার পরে। কিন্তু যদি তিনি জেনে শুনেই যদি ইমামের আগেই রুকু সেজদা দেন তাহলে তার সালাত হবে না। অর্থাৎ তাকে অবশ্যই ইবতেদায়িত বিহাজাল ইমাম, হ্যাঁ, ইক্তেদা করতে হবে, মানে ইমামের পরে, ইমামের আগে না। জি হ্যাঁ, ইমামের সাথে হইলেও কোনো সমস্যা নেই। তো সাথে অনেক সময় এত কাটায় কাটায় সাথে তো হওয়া যায় না, একটু পরে হওয়া